আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ভূত বেতার। আমি খন্দকার সাহেব আছি আপনাদের সাথে। চলুন আজকের ঘটনা শুরু করা যাক। আজকে যে চিঠিটি পড়ছি সেটি এসেছে টাঙ্গাইলের একটি নদী ঘেঁষা গ্রামের একজন শ্রোতার কাছ থেকে। তিনি অনুরোধ করেছেন তার নাম প্রকাশ না করতে। তিনি লিখেছেন, ঘটনাটা আপনি সত্যি মনে করুন বা না করুন, আমি শুধু চাই এই কথাটা কোথাও লেখা থাকুক, কারণ আমি যতদিন বেঁচে আছি এই রাতটা আমি কখনো ভুলতে পারবো না। চিঠিতে লেখা ছিল, আমাদের গ্রামটা যমুনার চরের খুব কাছাকাছি। বর্ষায় নদী ফুলে ওঠে, শীতে চর জেগে ওঠে। সন্ধ্যার পর মানুষ খুব একটা বাইরে থাকে না, কারণ দূর থেকে নদীর শব্দ আর বাতাসের আওয়াজ মিলেমিশে এমন এক পরিবেশের তৈরি করে যেখানে নিজের পায়ের শব্দটাও অচেনা মনে হয়। তখন আমি ভুয়াপুরের ইব্রাহিমকা কলেজে পড়তাম। সপ্তাহে একদিন গ্রামে ফিরতাম। সেদিনও ফিরছিলাম গোবিন্দাসী ঘাট থেকে। শেষ নৌকাটা মিস করার কারণে আমার চরে পৌঁছাতে রাত্রের 9:30 বেজে যায়। বাজার তখন প্রায় ফাঁকা, শুধু রহমান চাচার চায়ের দোকানে কেরোসিনের বাতিটা জ্বলছিল। চাচা আমাকে দেখে বলল, এত দেরি করলি কেন বাপ? আমি হেসে বললাম, কাকা, নৌকা মিস করেছিলাম। তিনি চুপ করে আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। তারপর নিচু গলায় বললেন, আজ চরের রাস্তা দিয়ে যাস না বাপ, বাঁধের পাটটা দিয়ে ঘুরে যাস। তার কথাটা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম আর তাকে প্রশ্ন করলাম, চাচা কেন? তিনি উত্তর দিলেন না, শুধু বললেন, সব প্রশ্নের উত্তর সাথে সাথেই জানতে হয় না। আমি ভেবেছিলাম হয়তো নদীর পানি বেড়ে গেছে, তাই কোনো গুরুত্ব দেইনি। বাজার থেকে বাড়ি যেতে 2টা রাস্তা। একটা বাঁধের পাড় দিয়ে ঘুরে প্রায় 40 মিনিট হাঁটতে হয়, আর একটা চরের ভেতর দিয়ে 15 মিনিটের মতো লাগে। আমি ছোটোবেলা থেকেই সেই ছোট্ট রাস্তাটাই ব্যবহার করি। সেদিনও করলাম। রাত তখন প্রায় 10টা। আকাশে চাঁদ ছিল, কিন্তু বারবার মেঘ এসে সেই চাঁদটাকে ঢেকে দিচ্ছে, যেন মেঘগুলো আমাকে বলছে, আজ এ পথ দিয়ে তুই যাস না, তুই বাঁধের পথটাই ঘুরে যা, বাঁধের পাশ দিয়েই যা, তুই এখান দিয়ে যাস না। হাঁটতে হাঁটতে বুঝলাম আশপাশটা অস্বাভাবিক নীরব। চরে এই সময় সাধারণত জেলেদের নৌকার আলো দেখা যায়, কিন্তু সেদিন একটা আলোও নেই। মনে হলো পুরো চরটারই যেন নিঃশ্বাস আটকে আছে। আমি মোবাইল বের করে সময় দেখলাম 10:12। মোবাইলের নেটওয়ার্ক নেই। এটা চরে নতুন কোনো বিষয় না, এটা সবসময় চরে স্বাভাবিক। কিন্তু ঠিক তখনই দূরে একটা আলো জ্বলে ওঠে, একটা হারিকেন। মনে হলো কেউ ধীরে ধীরে হাঁটছে। আমি ভেবেছিলাম কোনো জেলে হবে হয়তো, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যতই হাঁটছি আলোটাও ঠিক ততই দূরে থাকছে। কখনো কাছে আসে না, আবার কখনো বেশি দূরেও যাচ্ছে না, শুধু একই দূরত্ব বজায় রেখে এগিয়ে চলেছে। আমি প্রথমে বিষয়টা মাথায় নেইনি, কিন্তু 5 মিনিট পর যখন দূরত্ব একটু বদলালো না, তখন বুকের ভেতর হালকা অস্বস্তির সৃষ্টি হলো। আমি দাঁড়িয়ে পড়লাম, আলোটাও দাঁড়িয়ে গেল। আমি আবার হাঁটতে শুরু করলাম, আলোটাও আমার সাথে সাথে হাঁটতে শুরু করলো, ঠিক একই গতিতে। আমার মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ বাম দিকের কাশবনের ভেতর থেকে কারো কাশির আওয়াজ শোনা গেল। একবার, তারপর আরও কয়েকবার। আমি ডাকলাম, কেউ আছেন? কোনো উত্তর নেই, শুধু মৃদু বাতাস বয়ে যাচ্ছে আর দূরে সেই হারিকেনের আলো। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না, দ্রুত হাঁটতে শুরু করলাম। কিন্তু কয়েক কদম যাওয়ার পর বুঝতে পারলাম আমি যে বাঁশের সাঁকোটা পার হওয়ার কথা সেটা আর সামনে নেই। আমি থেমে গেলাম। একই রাস্তা, একই চর, কিন্তু সাঁকোটা নেই।
আমি কি ভুল পথে চলে এসেছি? অসম্ভব। এই রাস্তা আমি শৈশব থেকে চিনি। ঠিক তখনই পেছন থেকে খুব স্বাভাবিক একটা কণ্ঠস্বর ভেসে এলো, এই যে ভাই। কণ্ঠটা এতই স্বাভাবিক যে প্রথমে আমার ভয় লাগেনি। আমি ঘুরে তাকালাম, দেখলাম প্রায় 50 বছরের এক লোক, হাতে হারিকেন, মুখে হালকা হাসি। তিনি বললেন, আপনি কি রাস্তা হারিয়েছেন? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, বললাম, জি, আমি তো সাঁকুটা খুঁজে পাচ্ছি না। লোকটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বললেন, আপনি যে দিক দিয়ে এসেছেন ওই দিক থেকে তো কোনো রাস্তাই নেই। আমি অবাক হয়ে বললাম, মানে? তিনি হারিকেনটা একটু উঁচু করে ধরলেন। হারিকেনের আলোটা এবার আমার পায়ের কাছে এসে পড়ল, আর আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি নদীর একেবারে ভাঙা পাড়ের কিনারায়। আর এক কদম এগোলেই সোজা গভীর পানিতে পড়ে যেতাম। আমি আতঙ্কে 2 কদম পিছিয়ে এলাম আর লোকটার দিকে তাকিয়ে বলতে গেলাম, আপনাকে ধন্যবাদ। কিন্তু সামনে আর কেউ নেই, চারদিকে শুধু বাতাস, হারিকেনের আলো নেই, পায়ের শব্দ নেই। আমি একা, সম্পূর্ণ একা, আর নদীর ঢেউগুলোর শব্দ আমার কানে এসে লাগছে। পরের দিন সকালে আমি আবার সেই জায়গায় গিয়েছিলাম। সাঁকুটা ছিল, রাস্তাটাও ছিল, কিন্তু গ্রামের এক বৃদ্ধ আমাকে শুধু একটা কথাই বলেছিলেন, গত 10 বছরে ওই ভাঙার পাড় থেকে 4 জন পড়ে মারা গেছে। আর যাদের বাঁচার কথা ছিল না তারা সবাই বলেছে শেষ মুহূর্তে একজন হারিকেন হাতে মানুষ তাদের পথ দেখিয়ে ফিরিয়ে দিয়েছিল। এই ঘটনাটি কতটুক সত্য এবং কতটুক মিথ্যা তা আপনাদের উপর। আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং আপনার জীবনে ঘটে যাওয়া এরকম ভয়ঙ্কর কোনো ঘটনা থাকলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। তার জন্য আমাদের কমেন্ট সেকশনে আমাদের সাথে যোগাযোগ করেন। আজকের মতো এখানেই শেষ। আমি খন্দকার সাহেব বিদায় নিচ্ছি। আবারও সাক্ষাৎ হবে কোনো এক নতুন পর্বে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।